আমি যদি কোনো হারাম সম্পর্ককে হালালে পরিণত করতে চাই, তাহলে আল্লাহ তাআলার কাছে আমার কেমন করে দোয়া করা উচিত? এবং আমি জানি আল্লাহ তাআলা যদি এটা আমার জন্য কল্যাণকর মনে করে তাহলে এটা আমাকে দিবে, কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে আল্লাহ তাআলা ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যেটা আমার জন্য কল্যাণকর না সেটা আমাকে কল্যাণকর করে জি। দেওয়ার সেই ক্ষমতা আল্লাহ তাআলার আছে। তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কেমন করে যাব? হারাম সম্পর্ক অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন বিয়ের পূর্বে যে একটা সম্পর্ক ছেলে মেয়েদের হয়ে থাকে সেটাকে কিভাবে হালাল করা যায়। অর্থাৎ আমাদের সমাজের চলমান প্রক্রিয়া, হয়তো ছেলে মেয়ে বিয়ের পূর্বে প্রেম ভালোবাসায় লিপ্ত ছিল, এখন তারা চাচ্ছে বিয়ে করে ফেলতে, অর্থাৎ হালালে রূপ দিতে। এটা একটু ইসলাম সমর্থন করবে কিনা একটু আসলে সংক্ষেপে বলবেন। ইসলামী শরিয়াতের বিধানগুলো আমাদের উন্নত সোসাইটি যারা উচ্চশিক্ষিত বটে, জি। ইউনিভার্সিটি লেভেলের ভালো ভালো প্রতিষ্ঠানে পড়াশুনো করে, তারা ইসলামী শরিয়াতের এই বিভাগের যে নীতিমালা, যে হুদুদ সীমা, এটা না জানার কারণে মানুষ কিন্তু মনে করে এটা আর কি মানে তুচ্ছতা ছিল মনে করে এই সম্পর্কে জড়িয়ে যায়। আর আল্লাহ তাআলা তো সৃষ্টির শুরু থেকেই নারী এবং পুরুষের মধ্যে যে অ্যাট্রাকশন, একে অপরের কাছ থেকে ভোগ, যেটা জৈবিক চাহিদা পূরণ, এটা আল্লাহ তাআলা সৃষ্টিগত একটি বিধান, একটি ব্যবস্থাপনা, এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর কুদরত এটা। তো সেক্ষেত্রে এই জন্য আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করে দিয়েছেন। জি। তো এই বিষয়টি পাপ যা করেছে এটা তো আসলে গুনাহে কবিরা হয়ে গেছে। জি। জেনা এটা আকবারুল কাবায়েরের একটি বড় গুনার মধ্যে অন্যতম বড় গুনাহ যে কয়টা তার মধ্যে একটি জেনা, এবং শিরক করা, পিতামাতার অবাধ্যাচরণ করা, তারপরে জেনা করা, মানুষ হত্যা করা, এটাও কিন্তু কবিরা গুনাহ। কবিরা গুনার মধ্যেও বড় গুনাহ। জি। এই বিষয়টি যদি বাঁচতে হয় তাহলে একমাত্র রোনাজারি করা, তওবা করে ফিরে আসা। আর সেই মেয়েকে সেই ছেলে যদি বিবাহ করতে চায় বিবাহ করতে পারবে, কিন্তু বিগত গুনাহ যদি আল্লাহ মাফ না করে তাহলে কিন্তু সে গুনাহগার থেকেই যাবে। এই জন্য বারবার আল্লাহর কাছে তওবা করা যে যা হয়ে গেছে। আর আমাদের আলোচনার মাধ্যমে যারা শুনছেন যুব সমাজ, তারা যেন কোনো অবস্থাতে বিয়ে করার আগে না করে। জি। কথা পরিষ্কার, বিয়ে করার আগে না করে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমিন। শেখ আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান।